গ্রাম বাংলার রীতিধারায় চৈত্র সংক্রান্তির চড়ক পূজা অনুষ্ঠিত। প্রতাপগড়ের ঋষিপাড়ায় ঐতিহ্যের ধারায় চড়ক পূজা এবং মেলার আয়োজন। ভক্ত সাধারণ ভরপুর চড়ক পূজা এবং মেলা উপভোগ করলেন। বাংলা সনাতনী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ লোকোৎসব চড়ক পূজা, যা চৈত্র মাসের শেষ দিন তথা চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। এই পূজা মূলত শিব বা ধর্ম ঠাকুরের আরাধনা। চড়ক পূজায় ভক্তরা বিভিন্ন ধরনের তপস্যা তথা জ্বলন্ত কয়লার উপর হাঁটা, পিঠে হুক জড়িয়ে ঘূর্ণন সহ নানা ধরনের ত্যাগ তিতিক্ষা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে চড়ক পূজা আয়োজনে অভ্যস্ত। সে ধারায় সোমবার রাজধানী আগরতলায় প্রতাপগড়ের ঋষিপাড়ায় চড়ক পূজা এবং মেলা অনুষ্ঠিত। এক্ষেত্রে চিরাচরিত চড়ক গাছের ঘূর্ণন ছিল উপস্থিত সাধারণের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এই চড়ক পূজা তন্ত্র এবং বিজ্ঞানের মিশ্রণে সবার মঙ্গলার্থে করা হয় বলে জানালেন সংশ্লিষ্ট ভক্ত তথা সহকারী পুরোহিত রবীন্দ্র বিশ্বাস। তার কারণটা হলো, আসলে আমরা বাঙালি তথা হিন্দু সমাজ দেবের দেব মহাদেব নামে যাকে প্রকাশ করি, সেই মহাদেবের লিঙ্গ রূপে হলো চড়ক গাছ। এই চড়ক গাছের পূজা করা হয় চৈত্র সংক্রান্তি দিন এবং খুব নিয়ম নিষ্ঠা সহকারে 1 মাস ব্যাপী নিয়ম মানতে হয়। নিয়ম মেনে তারপর ভগবানকে যাতে না মানুষ বিশ্বাস করে, সেই অনুসারে মন্ত্র সাধনার জোর সঙ্গে আছে বিজ্ঞান, এই দুইটার সহযোগে পূজাটা করা হইতেছে। শুধু এককভাবে বিজ্ঞান নয়, এককভাবে মন্ত্র নয়, কোনোটাই এককভাবে নয়, সবটি একত্রিতভাবেই এই পূজা করা হয় সবার মঙ্গলার্থে। এদিন চড়ক পূজা এবং মেলায় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের উপমেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য সমাজসেবীরা। চড়ক পূজায় উপস্থিত হয়ে রাজ্যবাসীকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। একই সাথে তিনি চড়ক পূজা এবং মেলার সার্থকতা কামনা করলেন। আমরা সবাই জানি যে আগামীকালকে আমাদের বাংলা নববর্ষের শুভ সূচনা হবে। 1432 নববর্ষের আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আজকে আমাদের সনাতন ধর্মের আরেকটা উৎসব, সেটা হলো চড়ক উৎসব। এই চড়ক মেলা উপলক্ষে আমাদের প্রতাপগড় ঋষি কলোনি এলাকায় আমাদের এই এলাকার সভ্যবৃন্দরা ব্রতী হয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও এই চড়ক মেলা এবং তাদের যে চিরাচরিত যে প্রথা অনুযায়ী সেই চড়ক মেলার উদ্বোধন এখানে হচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে সকল অংশের মানুষের এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মেলার সার্থকতা। সর্বোপরি চৈত্র সংক্রান্তিতে রাজধানী আগরতলার প্রতাপগড়ের ঋষিপাড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে চড়ক পূজা এবং মেলা অনুষ্ঠিত। নববর্ষ 1432-এর প্রাক চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা এবং মেলাকে কেন্দ্র করে সনাতনী ধর্মপ্রাণ সাধারণের উৎসবে মাতলেন। তবে এই চড়ক পূজার আনন্দ উপভোগের বিষয়টি বর্তমান একক কোনো জনগোষ্ঠীর মধ্যে আর সীমাবদ্ধ নেই। এদিন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর গোটা রাজ্যবাসী চড়ক পূজা ও মেলা উপভোগ করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। পুত্র সন্তানের আশঙ্কায় বেলাগাম কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ উঠল হরিয়ানায়। গোটা রাজ্যে মুখ থুবড়ে পড়ল বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। তদন্তে টাস্কফোর্স গঠন করে কড়া মনোভাব নেবার সিদ্ধান্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির। গোটা দেশে নতুন দিশা দেখাবে হরিয়ানা। দেশের নারী ক্ষমতায়নকে আরো শক্তিশালী করার লক্ষ্যে 2015 সালে হরিয়ানা রাজ্য থেকে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু